नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ। স্বামী স্বরূপানন্দ 1871 থেকে 1906, পৃষ্ঠা সংখ্যা 163। বেলুড়ের মঠ তখন নীলাম্বর মুখোপাধ্যায়ের ভাড়াটিয়া বাড়িতে। গুরুভ্রাতা ও শিষ্যমণ্ডলী পরিবৃত হইয়া স্বামীজি মঠেই অবস্থান করিতেছেন। স্থায়ী মঠের জন্য নূতন জমি সবে কিছুদিন হইল কেনা হইয়াছে। একটি পুরাতন জীর্ণ বাড়ি মাত্র সেখানে আছে। কয়েকজন পাশ্চাত্য ভক্ত ধীরামাতা, নিবেদিতা ও জয়া সেখানে থাকেন। স্বামীজি একদিন বৈকালে বেড়াইতে বেড়াইতে মঠের এই নতুন জমিতে আসিয়া ধীরামাতা প্রমুখকে দেখিয়া আনন্দে বলিয়া উঠিলেন, "উই হ্যাভ মেড অ্যান অ্যাকুইজিশন টুডে। জানো, আজ আমরা একটি রত্ন লাভ করেছি।" সদ্য আগত জনৈক যুবককে সন্ন্যাস দীক্ষা প্রদান করিয়া স্বামীজির এই আনন্দোচ্ছ্বাস। যুগাচার্য বিবেকানন্দের রত্নকল্প এই সন্ন্যাসী শিষ্যই স্বামী স্বরূপানন্দ। জ্ঞানে ও কর্মে, তপস্যায় ও তত্ত্বদর্শিতায় স্বরূপানন্দের জীবন রামকৃষ্ণ সংঘের যথার্থই একটি মহামূল্য সম্পদ বিশেষ। স্বামীজির উল্লিখিত মন্তব্যটি নিছক একটি উচ্ছ্বাস উক্তি নয়, আধিকারিক শিষ্যের প্রতি উহা ব্রহ্মনিষ্ঠ আচার্যের অমোঘ আশীষ বচন। স্বরূপানন্দের স্বল্পায়ু উত্তরজীবন ইহারই জ্বলন্ত সাক্ষ্য। পূর্বাশ্রমে স্বামী স্বরূপানন্দের নাম ছিল অজয়হরি বন্দ্যোপাধ্যায়। ইংরাজি 1871 সালের 8ই জুলাই কলিকাতার ভবানীপুর অঞ্চলে কোনো সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। গৃহে শ্রীকৃষ্ণের সেবা পূজা ছিল, সুতরাং বাল্যকাল হইতেই ভগবত ভক্তির বীজ তাহার হৃদয়ে উপ্ত ছিল। বৈষ্ণব ভাবধারায় বর্ধিত হওয়ার ফলে বিনয় ও পরদুঃখ কাতরতা অজয়হরির চারিত্রিক সংস্কারে পরিণত হইয়াছিল। আবার গৃহ পরিবেশের প্রভাবগুণে এই ধারণায় তাহার আশৈশব ছিল যে জগতের প্রতিপালক পিতা শ্রী ভগবানই মানুষের পাপ পুণ্য সুখ দুঃখের নিয়ামক। সংসারের জটিল ঘাত প্রতিঘাত তাহার শৈশবের এই ধারণাকে উত্তরোত্তর পরিশোধিত করিয়া অবশেষে অদ্বৈত তত্ত্বের চরম অনুভূতিতে তাহাকে উপনীত করিয়াছিল। কিশোর অজয়হরি একদিন জনবহুল রাজপথে চলিতে চলিতে দেখিলেন, দরিদ্র এক বৃদ্ধা চোখের জল মুছিতেছে আর রাস্তার ধূলি হইতে একটি একটি করিয়া এক মুঠো চাউল খুঁটিয়া তুলিতেছে। জনৈক পথচারীর ধাক্কায় বৃদ্ধার হাতের পাত্রটি পড়িয়া গিয়া এত কষ্টের চাউলকোনা কয়টি আবার পথের ধুলায় মিশিয়া গেল। মর্মন্তুদ এই দৃশ্যটি তরুণের বুকে সেদিন এক মহাবিপ্লব সৃষ্টি করিয়াছিল। অজয়হরি বেদনায় চিৎকার করিয়া উঠিয়াছিলেন, ঈশ্বর যদি থাকেন তবে তিনি বসে বসে কি করছেন? এইসব ঘটনাকে কেন তিনি রোধ করছেন না? সংসারের বাস্তব চিত্রগুলি যতই তাহার চক্ষে ধরা দিতে লাগল, ততই তিনি অস্থির চঞ্চল হইয়া উঠিতেছিলেন।
এই জগতের মূল রহস্য জানিবার জন্য দুঃখ বিরোধময় এইসব ঘটনাপ্রবাহ তরুণ অজয়হরিকে জগৎ অতীত সত্যের প্রতি অনুপ্রেরণা যোগাইয়াছিল ঠিকই, কিন্তু অন্তরের বেদনা শরীরের উপরও প্রতিক্রিয়া করিয়াছিল। সুস্বাস্থ্যের সুখও তাই তিনি কখনো জানিতে পারেন নাই। অজয়হরির এইকালের অবস্থা সম্পর্কে ভগিনী নিবেদিতা তাহার দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে যাহা লিখিয়াছেন তাহা বাংলায় এইরূপ। এই ধরনের 2-3টি ঘটনা 1 বছর ধরে তাকে এমন অন্তর্যাতনের মধ্যে রাখল যে স্বাস্থ্য গেল নষ্ট হয়ে। আর কখনো ভালো স্বাস্থ্য কাকে বলে জানেননি। কিন্তু এই আলোড়ন থেকে তিনি জীবন সম্বন্ধে স্থির প্রত্যয় লাভ করিলেন। তা শান্তি দিল তাকে। তিনি দেখলেন, এই যে পৃথিবীর স্বপ্ন আমরা দেখে থাকি, সুখ দুঃখ আনন্দ বেদনা বিচার অবিচারের স্বপ্ন মাখা এই যে জগৎবোধ, এর মূলে রয়েছে আমাদের অজ্ঞান ও অহং। এই মায়াকে জয় করবেন তিনি স্থির করলেন। প্রত্যয় ও প্রজ্ঞাকে অধিকার করলেন। বিপরীত বোধসমূহের দ্বন্দ্ব থেকে মুক্তি লাভ করে হিন্দু যাকে মুক্তি বলে সেই স্থায়ী অভেদ চেতনার জগতে উন্নীত হবেন। এরপর থেকে সর্বোচ্চ অবস্থা লাভের আকাঙ্ক্ষায় তিনি দগ্ধ হতে লাগলেন। অতঃপর যে কয়েক বৎসর তিনি পিতৃগৃহে কাটিয়েছিলেন, সেই সময়ে তার কৃচ্ছ সাধনা, এমনকি পরবর্তী বিভিন্ন মঠ জীবনের কৃচ্ছ সাধনা অপেক্ষা কঠোরতর ছিল। তা নানা সূত্রে বোঝা যায়। বহুদিন পরে আলমোড়ায় যখন আমি তাঁর কাছে ভগবদ্গীতা পড়েছি, তখন তাকে দেখে বুঝেছিলাম কি দারুণ তৃষ্ণার রূপ ধারণ করতে পারে ঈশ্বর প্রেম। উৎস: নিবেদিতা লোকমাতা, শঙ্করীপ্রসাদ বসু, আনন্দ পাবলিশার্স, প্রথম খণ্ড, চতুর্থ সংগ্রহ, পৃষ্ঠা 247। অজয়হরি আশৈশব বিদ্যানুরাগী, নিজ প্রতিভা বলে উচ্চশিক্ষা, উন্নত নীতিবোধ এবং মার্জিত রুচির অধিকারী তিনি হইয়াছিলেন। সংস্কৃত সাহিত্য ও সংস্কৃতিতে তাহার অসাধারণ ব্যুৎপত্তি জন্মিয়াছিল। বৈদিক ধর্ম ও ঐতিহ্য সংরক্ষণে তাই তাহার উৎসাহ ছিল অপরিসীম। পল্লীর যুবকগণকে একত্রিত করিয়া নৈতিক জীবন গঠনে এবং নানাবিধ সদ অনুষ্ঠানে প্ররোচিত করিতে তাহার উদ্যম তদানীন্তন সমাজে এক ঐতিহাসিক ঘটনা। এ বিষয়ে তাহার বন্ধু ও সহযোগী ছিলেন শ্রী সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পরবর্তীকালে যাহার মনীষা ও দেশহিতৈষণা সারা ভারতবর্ষে ব্যাপ্ত হইয়াছিল। ভাগবত চতুষ্পাঠী নামক একটি চতুষ্পাঠী স্থাপন করিয়া তাহারা জনসাধারণের জন্য শাস্ত্রচর্চা ও দর্শন ব্যাকরণাদি অধ্যয়নের ব্যবস্থা করিয়াছিলেন। চতুষ্পাঠীতে সুপণ্ডিত সংস্কৃত অধ্যাপকগণ ইহাদেরই প্রযত্নে নিযুক্ত হইয়াছিলেন। জনহিতকর এইসব কার্যের ব্যয় নির্বাহ হইত ভিক্ষা ও চাঁদায় লব্ধ অর্থ হইতে। ছাত্র সমাজের মধ্যে উচ্চ আদর্শের পরিবিস্তার, তজ্জন্য নিয়মিত পাঠচক্র, বক্তৃতা, আলোচনা ইত্যাদির ব্যবস্থা করা এবং গ্রন্থাগার পরিচালনাও এই চতুষ্পাঠীর অন্যতম উদ্দেশ্য ছিল। ডন নামে একটি মাসিক পত্রও অজয়হরির সম্পাদনায় এই চতুষ্পাঠীর মুখপত্ররূপে
প্রকাশিত হইতে থাকিল। ইহার বিক্রয়লব্ধ অর্থ উল্লিখিত বহুবিধ কার্যে ব্যয়িত হইত। পরিশেষে 1897 খ্রিস্টাব্দে অজয় হরির অনুপ্রেরণায় সতীশ মুখোপাধ্যায় কর্তৃক ডাউন সোসাইটি প্রতিষ্ঠিত হইলে ডন পত্রিকা এই সমিতি দ্বারাই পরিচালিত হইতে থাকে। Originally, the Dawn was published as an organ of the Bhagavad Chatuspati, but later it became an organ of the Dawn Society and still later an organ of the Swadeshi movement of resurgent Indian nationalism. The journal was founded by Satish Chandra Mukherjee in 1897 in collaboration with his friend Ajoy Hori Banerjee, who inspired the former to undertake such a work. The Origins of the National Education Movement by Professor Haridas Mukherjee and Professor Uma Mukherjee. তৎকালীন সমাজে আদর্শবাদী ডন এর প্রভাব সর্বজন বিদিত। ভারতের জাতীয় শিক্ষা ও স্বাধীনতা আন্দোলনে এই ডন একটি বিশিষ্ট ভূমিকা গ্রহণ করিয়াছিল। অজয় হরি যতদিন গৃহত্যাগ না করিয়াছেন ততদিন সতীশবাবুর সহিত তিনিও ডন পত্রের যুগ্ম সম্পাদকের দায়িত্ব বহন করিয়াছেন। 1897 খ্রিস্টাব্দ বেদান্তের শক্তিপ্রদ বার্তা বিশ্বের দিকে দিকে প্রচার করিয়া স্বামীজি ভারতে প্রত্যাগমন করিয়াছেন। মঠে নীলাম্বরবাবুর বাড়িতে তাঁহার দর্শনাকাঙ্ক্ষায় নিত্য দলে দলে লোকসমাগম হইতেছে। কতজন কত উদ্দেশ্যে কত জিজ্ঞাসা লইয়া স্বামীজির নিকট আসিতেন। অধ্যাত্ম পিপাসু কেহ আসিলে স্বামীজি আহ্লাদে মাতিয়া উঠিতেন। তাঁহারাও শান্তি ও আনন্দে ভরপুর হইয়া ফিরিতেন। তখন গ্রীষ্মকাল, বৈশাখ বা জ্যৈষ্ঠ মাস হইবে। একদিন অপরাহ্নে কলিকাতা হইতে আগত দর্শনার্থীরা ভিড় করিয়া মঠের হল ঘরে বসিয়া আছেন। প্রসন্নোজ্জ্বল আয়তদৃষ্টিতে স্বামীজি সকলকেই দেখিতেছেন এবং নানা প্রসঙ্গাদি করিতেছেন। মন্ত্রমুগ্ধ হইয়া সকলেই মহাপুরুষের সান্নিধ্য সুখ উপভোগ করিয়া ধন্য হইতেছিলেন। বেলা পড়িয়া আসিল, ক্রমে সন্ধ্যা আসন্ন হইল। একে একে সকলেই স্বামীজির চরণে প্রণাম নিবেদন করিয়া উঠিয়া পড়িলেন। কৃশকায় জনৈক যুবক কিন্তু বাহিরে গেলেন না। তাহার বয়স অনুমান 26 হইবে। চোখে মুখে তীক্ষ্ণ মেধার ছাপ। যুবক স্বামীজির পদপ্রান্তে আসীন হইয়া নিজ পরিচয় প্রদান করিয়া সন্ন্যাস গ্রহণের সংকল্পের কথা ধীরে ধীরে নিবেদন করিলেন। শিষ্যের সরল ঐকান্তিকতায় আচার্য মুগ্ধ হইলেন। এইভাবেই যুবক অজয় হরি স্বামীজির কৃপাদৃষ্টিতে ধরা পড়িয়াছিলেন। গুরু ও শিষ্যের ইহাই প্রথম মিলন। অজয় হরির বৈরাগ্যের অনল উত্তরোত্তর এতই তীব্র হইয়া জ্বলিতে থাকিল যে তাহার নিকট সামাজিক সর্বপ্রকার কর্তব্যই যেন দুশ্ছেদ্য বন্ধন বলিয়া মনে হইতেছিল। ইতঃপূর্বে তিনি বিবাহিতও হইয়াছিলেন। অন্তরের ও বাহিরের উভয় টানে পড়িয়া তিনি অস্থির হইয়া উঠিলেন। অন্তরের আকর্ষণই দুর্নিবার বেগে তাহাকে অনুপ্রেরিত করিতে থাকিল। স্বামীজি একদিন
তাহার সংসার ত্যাগের ব্যাকুলতা পরীক্ষা করিলেন। বলিলেন, অজয় হরি, সন্ন্যাসের কঠোর নিয়ম রক্ষা করতে পারবে তো? সাপের মুখে যেতে বলবো, অগ্নুৎকারী তোপের মুখে যেতে বলবো, নিশ্চিত মৃত্যু জেনেও বিচার মাত্র না করে অবিচলিত হৃদয়ে তৎক্ষণাৎ তাই করতে হবে। সুখাভিলাষী হলে হবে না, কাম কাঞ্চনের সম্বন্ধ মাত্র রাখতে পাবে না, হৃদয়ের মমতা খণ্ড খণ্ড করে বিসর্জন করতে হবে। অভিমানং সুরাপানং গৌরবং ঘোররৌররং, অভিমানং সুরাপানং গৌরবং ঘোররৌরবং, প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা জেনে ত্যাগ করতে হবে। গুরুদেব আত্মদেব হইয়া আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় জীবন যাপন করতে হবে। পারবে তো? জেনে শুনে অগ্রসর হও, নতুবা এখনো নিরস্ত হয়ে সংসারে পরিবারাদি নিয়ে যেমন সৎভাবে এতদিন কাটাচ্ছিলে সেইভাবে আমৃত্যু থাকো। শ্রী গুরুর মুখে কঠিন উক্তি, বৈরাগ্যবান শিষ্য তথাপি অবিচল রহিলেন। শীর্ণ দেহে কি যেন অমিত তড়িৎ তরঙ্গ বহিতে থাকিল। অজয় হরি সর্বান্তকরণে সন্ন্যাসবরণী মনস্থ করিলেন। স্বামীজিও সানন্দে তাহাকে মঠে থাকিতে অনুমতি দিলেন। অজয় হরির কয়েক সপ্তাহ মঠবাস হইয়া গিয়াছে। অবশেষে একদিন তাহার বহু বাঞ্ছিত শুভদিন সমাগত হইল। জগদ্ধিতায় স্বামীজি তাহাকে ভগবৎ পদে উৎসর্গ করিলেন। স্বামী শারদানন্দজির অনবদ্য ভাষায় সে ঘটনার বর্ণনা এইরূপ। অমাবস্যার নিশা অবসান প্রায়, ব্রাহ্ম মুহূর্ত জগৎ অধিকার করিয়া ক্ষণিকের জন্য মানবের অস্থির মনকে স্বীয় প্রভাবে স্থির করিয়া ভগবৎ প্রেমের পবিত্র নীরে আপ্লুত করত বর্তমান। গুরু বিরজাহোম সমাপন করিয়া হাসিতে হাসিতে দণ্ডায়মান হইলেন। শঙ্করাদি ভারতের যাবতীয় আচার্য ও ঋষিকুল পবিত্রীকৃত জ্ঞান বৈরাগ্যে সমুজ্জ্বল, গৈরিক বসনে শোভিতকায়, মুণ্ডিত শির, ভস্ম ও তিলকে শোভিত ললাট শিষ্যও শ্রদ্ধার সহিত তাহার পদতলে লুণ্ঠিত হইলেন। স্বামীজি সচ্শিষ্যকে সস্নেহে উঠাইয়া শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে চিরদিনের মতো সমর্পণ করিলেন। জগতে অজয় হরির মৃত্যু হইল এবং স্বামী স্বরূপানন্দ নবীন জীবন লাভ করিয়া প্রফুল্ল মুখে মন্দির হইতে নির্গত হইলেন। দেখিলেন উষার রক্তিম ছটায় পূর্ব গগন উদ্ভাসিত হইয়াছে। স্বামীজি তানপুরা মিলাইয়া অপূর্ব স্বরলহরীতে গৃহ পূর্ণ করিতেছেন এবং শ্রীমন্দিরে মঙ্গল আরতি আরম্ভ হইয়াছে। উৎস: স্বামী স্বরূপানন্দ, স্বামী শারদানন্দ, প্রবাসী, ফাল্গুন ১৩১৩। স্বরূপানন্দ স্বয়ং তাহার ব্যক্তিগত দিনলিপিতে এই দিনটিকে স্মরণীয় করিয়া রাখিলেন। লিখিলেন, On 29th March 1898, Tuesday, AHP became Swarupananda. আজ 29শে মার্চ 1898 মঙ্গলবার অজয় হরি বন্দ্যোপাধ্যায় স্বরূপানন্দে নবজীবন লাভ করিল। স্বরূপানন্দকে শিষ্যরূপে লাভ করিয়া স্বামীজি কতখানি প্রসন্ন হইয়াছিলেন তাহার একটিমাত্র উক্তিতেই তাহা বেশ বোঝা যায়। প্রবন্ধারম্ভেই উল্লেখ করা হইয়াছে,
স্বরূপানন্দকে পাইয়া যেন তিনি এক মহামূল্যবান রত্ন লাভ করিয়াছেন। আনন্দাতিশয্যে এইরূপ উক্তি করিতেছেন। অন্তর্দ্রষ্টা আচার্যের এই ধারণা শিষ্যের জীবনে যথার্থই সত্য হইয়াছিল, ইহা সন্দেহাতীত। স্বরূপানন্দের রুগ্ন স্বাস্থ্যের জন্য স্বামীজির ভাবনার অন্ত ছিল না। তাহার জন্য মঠের সাধারণ আহারের অতিরিক্ত বিশেষ বন্দোবস্ত স্বয়ং স্বামীজি করিয়া দিয়াছিলেন। মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজিকে ডাকিয়া বলিয়াছিলেন, স্বরূপের শরীর খারাপ, ডাল চচ্চড়ি সইবে না, একটু দুধের বন্দোবস্ত করে দাও। স্বরূপানন্দের সন্ন্যাস গ্রহণের 4 দিন পূর্বে পাশ্চাত্য শিষ্যা কুমারী মার্গারেট নোবেলকে স্বামীজি ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করিয়া ভারতের কার্যের জন্য উৎসর্গ করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দে নিবেদিত প্রাণা মার্গারেট তখন ভগিনী নিবেদিতা। স্বরূপানন্দকেই স্বামীজি নিযুক্ত করিয়াছিলেন নিবেদিতাকে বাংলা শিখাইবার জন্য। স্বরূপানন্দের দিনলিপি হইতে জানা যায়, স্বামীজির আদেশে তিনি 28 এপ্রিল 1898 সকাল হইতে নিবেদিতাকে বাংলা পড়াইতে শুরু করিয়াছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ভগিনী নিবেদিতার অধ্যাত্ম জীবনে ধ্যাননিষ্ঠ স্বরূপানন্দের ব্যক্তিত্বের প্রভাব বড় কম নহে। তিনি শুধুমাত্র বাংলা ভাষার শিক্ষকই ছিলেন না, নিবেদিতাকে অন্তর্জীবনের সাধনাতেও বহুভাবে অনুপ্রেরণা যোগাইয়াছেন। পরবর্তীকালে ভগিনী স্বয়ং লিখিয়াছেন, আলমোড়ায় তাহার গীতা পাঠকালে ভগবৎ প্রেমকে দারুণ তৃষ্ণার সহিত কেন তুলনা করা হইয়া থাকে তাহা বুঝিতে পারিয়াছিলাম। স্বামী স্বরূপানন্দের শিক্ষায় আমি 16 আনা মন দিয়া ধ্যানের চেষ্টা আরম্ভ করিলাম। তাহার এই সহায়তা না পাইলে আমার জীবনের একটি শ্রেষ্ঠ অবসর একেবারে বিফল হইয়া যাইত। উৎস: স্বামীজিকে যেরূপ দেখিয়াছি, সিস্টার নিবেদিতা, উদ্বোধন কার্যালয়, 8ম সংস্করণ, পৃষ্ঠা 70। ভগিনী নিবেদিতা তাহার দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে স্বরূপানন্দের প্রতি হৃদয় উজাড় করিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়াছেন। ওই গ্রন্থ হইতে কিছু উদ্ধৃতি এখানে অপ্রাসঙ্গিক হইবে না। বিশেষত ভগিনীর এই উক্তিগুলি স্বরূপানন্দ চরিত্র অনুধাবনের সহায়ক হইবে ভাবিয়া। বাংলা তর্জমায় উহা এইরূপ: আমার মহা সৌভাগ্য, এই সময়ে আমি প্রতিদিন বাংলা ভাষা ও হিন্দু ধর্মশাস্ত্রের শিক্ষকরূপে তরুণ সন্ন্যাসী স্বরূপানন্দকে পেয়েছিলাম, যার ফলে আমার চতুর্দিকে যে ঘনীভূত ভাব ও অনুভূতির রাজ্য বর্তমান ছিল, তার অনুধাবনে কিছুটা সমর্থ হয়েছিলাম। এই কাজ সম্ভব হয়েছিল স্বরূপানন্দ ও আচার্যদেবের মনের সংযোগপথে আসতে পেরেছিলাম বলেই। যেমন দর্পণ সংকেতের কালে বৃহৎ দর্পণ ও ক্ষুদ্র দর্পণের মধ্যে অবস্থিত কেউ সংকেতের ভাষা বুঝতে পারে। উৎস: নিবেদিতা লোকমাতা, 1ম খণ্ড, পৃষ্ঠা সংখ্যা 245। নিবেদিতার বহু চিঠিতেও স্বরূপানন্দের সপ্রশংস উল্লেখ দেখা যায়। এমন একখানি চিঠিতে শঙ্করীপ্রসাদ বসু প্রণীত নিবেদিতা লোকমাতা 1ম খণ্ড দ্রষ্টব্য। 7ই আগস্ট 1898 তিনি লিখিয়াছেন,
স্বামীজিকে বাদ দিলে স্বরূপানন্দ হলেন তিনজন বাঙালির একজন, যাদের সঙ্গে পরিচয়ে আমি গর্বিত। স্বামীজির প্রিয় ভক্ত ক্যাপ্টেন সেভিয়ার এবং মাদার সেভিয়ার আলমোড়াতে আছেন তখন। কলিকাতার গরমে স্বামীজির স্বাস্থ্য ভালো যাইতেছিল না, তাই তাহারা স্বামীজিকে খুবই অনুনয় বিনয় করিতেছিলেন আলমোড়া যাইবার জন্য। স্বামীজি অবশেষে যাইতে সম্মত হইলেন এবং বলিলেন, তুরীয়ানন্দ ও সদানন্দ আমার সঙ্গে চলুক। স্বরূপের শরীর খারাপ, সেও চলুক। তদ অনুযায়ী 11 মে 1898 বুধবার স্বামীজির সহিত স্বরূপানন্দও আলমোড়ার পথে যাত্রা করিলেন। এই দলে তুরীয়ানন্দজি ও সদানন্দ ছাড়া নিবেদিতা, জয়া, ধীরামাতা প্রমুখও ছিলেন। কলিকাতাস্থ আমেরিকান কনসাল জেনারেলের পত্নী মিসেস প্যাটারসনও তাহাদের সঙ্গে গিয়াছিলেন। 16 মে স্বামীজি সদলে আলমোড়ায় পৌঁছিলেন। আলমোড়ায় লালা বদ্রী শাহের থমসন হাউস নামক বাংলোতে স্বামীজি অবস্থান করিতেছেন। স্বরূপানন্দ এইকালে শ্রীগুরুর অতি নিকট সাহচর্যে বসবাস করিবার সুযোগ পাইয়া জীবনপথের প্রচুর পাথেয় সঞ্চয় করিয়াছিলেন, সন্দেহ নাই। ব্যক্তিগত বা অন্যবিধ বহু সমস্যা স্বামীজির দিব্যজীবন সহায়ে আশ্চর্যভাবে তিনি সমাধান করিয়া লইতেছিলেন। স্বামীজির সহিত তাহার এই কালের কথাবার্তার কিছু কিছু প্রকাশিত হইলেও দ্রষ্টব্য প্রবুদ্ধ ভারত, সেপ্টেম্বর 1898। সম্পূর্ণভাবে কখনো প্রকাশিত হইলে দেশের এক মহৎ কল্যাণ হইতে পারিত। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ প্রবর্তিত বর্তমান ধর্মান্দোলনের বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও উপায় সম্পর্কে ভাবোদ্দীপক অপূর্ব চিন্তাধারার প্রত্যক্ষ সংস্পর্শে আসিবার দুর্লভ সৌভাগ্য স্বরূপানন্দ এইভাবেই লাভ করিয়াছিলেন। এই যুগধর্ম সাধনের পন্থা সম্পর্কে বলিতে বলিতে স্বামীজি একদিন স্বরূপানন্দকে বলিয়াছিলেন, Our method is easily described. It simply consists in reasserting the national life. The national ideals of India are renunciation and service. Intensify her in those channels and the rest will take care of itself. খুবই সহজ পন্থা আমাদের। এক কথায় বলা চলে, জাতীয় আদর্শের পুনরুজ্জীবন। ত্যাগ ও সেবাই আমাদের জাতীয় আদর্শ। এই দুই ধারাকে ঠিক রেখো, বাকি সব আপনা আপনি হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।